ভোটের ছুটিতে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার আজমপুর এলাকায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ এই স্থান দিয়েই কিন্তু ঢাকা থেকে বের হন, অর্থাৎ যারা ঢাকায় বসবাস করেন তারা বিভিন্ন অঞ্চলে, এই এলাকার বিভিন্ন অঞ্চলে কিন্তু যান। এবং আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু যাত্রীদের ব্যাপক চাপ এবং গতকাল রাতভর কিন্তু মানুষের ভোগান্তি হয়েছে বলে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে জানা গিয়েছিল। এবং যাত্রীরা যেমনটি বলছিলেন, তারা কিন্তু এই যারা বাস এবং গণপরিবহন রয়েছে, গণপরিবহনে অতিরিক্ত ভাড়ার অভিযোগ কিন্তু তারা করছিলেন। এর সাথে তারা বলছিলেন পর্যাপ্ত পরিমাণে তারা কিন্তু গাড়িও পাচ্ছে না, যার কারণে কৃত্রিম একটি সংকটের কারণে তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে কিন্তু ভোটের জন্য বাড়ির দিকে যেতে হচ্ছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, অর্থাৎ 48 ঘন্টা পর, 48 ঘন্টার কম সময় পর কিন্তু সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং যার কারণে কিন্তু সরকারিভাবে ছুটি রয়েছে এবং সেই ছুটি আজ থেকে শুরু হয়েছে। আজ 10 ফেব্রুয়ারি ছুটি শুরু হয়েছে এবং 11-12 ফেব্রুয়ারি সেই ছুটি থাকায় এবং শুক্রবার শনিবার থাকায় কিন্তু বেশ লম্বা ছুটি পাচ্ছেন কর্মজীবী মানুষ যারা রয়েছেন। এছাড়া যার কারণে কিন্তু অনেকেই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং ভোটের জন্যই কিন্তু মূলত তারা যাচ্ছেন। এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে গণভোটের কারণে কিন্তু এই যে ছুটিটি সেটি সরকার থেকে দেওয়া হয়েছে। এছাড়াও কলকারখানা সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, যার কারণে আমরা লক্ষ্য করছি গাড়িগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়। আমরা কথা বলবার চেষ্টা করব সাধারণ যাত্রীদের সাথে, তারা কোথায় যাবেন এবং তাদের যে ভোগান্তি তারা অভিযোগগুলো করছিলেন সেই বিষয়গুলো নিয়ে। কথা বলবো যাত্রীর সাথে। আপনি কোথায় যাবেন? আমি যাবো ময়মনসিংহ বুলপুর। ভাড়া কেমন যাচ্ছে? ভাড়া 200 টাকা 500 যাচ্ছে। কি বলতেছে? বলতেছে নির্বাচনের লাগে হলে ভাড়া বাড়াইয়া দিচ্ছে। এছাড়া গাড়ি কেমন দেখছেন? গাড়ি বেশি না কম আছে? গাড়ি আছে, গাড়ি প্রচুর গাড়ি, কিন্তু যাত্রী নিতেছে না, যাত্রী নিতে আসতে ভাড়া বেশি চাচ্ছে। জি দর্শক, শুনছিলাম একজন যাত্রীর কাছে, তিনি ময়মনসিংহ যাবেন এবং তার কাছে তিনি যে অভিযোগটি করলেন 200 টাকার ভাড়া তার কাছে 500 টাকা চাওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু অভিযোগ করছিলাম। আমরা কথা বলবার চেষ্টা করবো আরেকজনের সাথে। কোথায় যাবেন আপনি? আমি ময়মনসিং। ভাড়া কত যাচ্ছে? এমনিতে তো 150 টাকা, এখন চাই 600-700 টাকা। কি বলছে তারা? কেন বাড়াচ্ছে? এটাই যে এখন মানুষ বেশি, মানুষের দেশে যাবো ভোট দেওয়ার জন্য, এই কারণেই তো। দর্শক, শুনছিলাম আরও একজন যাত্রীর কাছে, তিনিও ময়মনসিংহ যাবেন, তবে তার কাছেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে এবং সে বিষয়ে তিনি বলছিলেন সাধারণ সময়ে তিনি 150 টাকাতে গেলেও কিন্তু এই মুহূর্তে তাদের কাছে চাওয়া হচ্ছে 600 থেকে আরও বেশি পরিমাণ টাকা, যে অভিযোগটি তারা করছেন। এছাড়াও বাস মালিক সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছিল তাদেরকে তারা অতিরিক্ত ভাড়া আদায় করবে না, তবে আমরা লক্ষ্য করছি সেই নির্দেশনা কিন্তু মানা হচ্ছে না। দর্শক, আমরা লক্ষ্য করছি ট্রাকে করেও সাধারণ যাত্রীরা যাওয়ার চেষ্টা করছেন তাদের গন্তব্যে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যার কারণে ঢাকা সহ কিন্তু যারা সাধারণ ভোটাররা রয়েছেন বিভিন্ন এলাকার, তারা ঢাকা ছাড়ছেন। এই সুযোগে কিন্তু যারা আসলে গণপরিবহনের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ভাড়া বাড়িয়ে নিচ্ছেন বলে অভিযোগ করছেন এই সাধারণ যাত্রীরা। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকায় এবং যেখানে আপনারা লক্ষ্য করছেন, আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম যাত্রীদের সাথে, তারা অভিযোগ করছিলেন তাদের সাধারণ ভাড়ার চেয়ে কয়েক গুণ ভাড়া বেশি আদায় করা হচ্ছে এবং গাড়ি ফাঁকা গেলেও কিন্তু তাদেরকে তোলা হচ্ছে না, সেই অভিযোগ তারা করছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে সেদিন। এবং যেই বিষয়টি, অর্থাৎ আজ সকাল 7:30 নাগাদ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নির্বাচনী প্রচারণা কিন্তু সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী 48 ঘন্টা আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হয়, যার কারণে আজ সকাল
7:30টায় কিন্তু নির্বাচনের শেষ প্রধান শেষ হচ্ছে। আমরা লক্ষ্য করছি গাড়ির কিন্তু দরজা লাগানো হয়েছে এবং যাত্রীদেরকে ডাকা হচ্ছে। আমরা কথা বলবার চেষ্টা করব। লক্ষ্য করছি সাধারণ যাত্রীদের কাছে তারা ময়মনসিংহ অতিরিক্ত ভাড়া যাচ্ছেন বলে কিন্তু যাত্রীরা তাদের কাছে উঠছেন না। আমরা কথা বলবার চেষ্টা করব এই বাসের সংশ্লিষ্টদের সাথে। ভাই, ভাড়া বেশি কেন যাচ্ছেন? ভাড়া বেশি না ভাই, যা ভাড়া তাই চাইতেছি আমরা। সাধারণ যাত্রীরা বলছে আপনারা না, আমরা 500 টাকা যাচ্ছে। আমরা তো 500 চাইতেছি না, যা ভাড়া তাই চাইতেছি আমরা। এটা লং এর গাড়ি, মানে দূরের গাড়ি। 300 টাকা ভাড়া, আমরা 300 টাকা নিতেছি ভাই। দর্শক, শুনছিলাম আসলে একজন বাসের যে সংশ্লিষ্ট তার কাছে, তিনি যেমনটি বলছিলেন কর্মচারী যে তারা আসলে যা ভাড়া সেটি তারা দাবি করছেন বলে তিনি বলছেন। তবে সাধারণ যাত্রীরা কিন্তু বলছিলেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং সেটি কিন্তু চাওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি শেরপুরের একটি গাড়ি, সেখানেও কিন্তু তারা দরজা লাগিয়ে। জি জি, 600 সাধারণ সময় কত জান আপনারা? হ্যাঁ, 200 একজন যাত্রী কিন্তু বলছিলেন তারা সাধারণ সময় 200 টাকায় গেলেও এই মুহূর্তে শেরপুরের একটি গাড়ি কিন্তু তাদের কাছে, এবং তিনি যেমনটি বলছিলেন 600 টাকা চাওয়া হচ্ছে। দর্শক, অনেকটা ঈদের মতোই কিন্তু সাধারণ মানুষ ভোটের যাত্রায় যাচ্ছেন, অর্থাৎ ভোট দিতে তারা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন, যার কারণে কিন্তু ব্যাপক ভিড় এই মুহূর্তে মহাসড়কগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং আপনারা লক্ষ্য করছেন এখানে যাত্রীদের কিন্তু ব্যাপক ভিড়, এবং যাত্রীরা কিন্তু অভিযোগ করছিলেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এবং এই সড়কে যারা চলাচল করেন তাদের মধ্যে কিন্তু আমরা কথা বলেছিলাম দুজনের সাথে। তারা যেমনটি বলছিলেন তারা ময়মনসিংহ যাবেন, তবে সাধারণ সময়ে 150 থেকে 200 টাকার ভাড়া তাদের কাছে 600-500 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, যার কারণে তারা কিভাবে যাবেন সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত তারা জানেন না। সেই অনিশ্চয়তার কথা তারা যে বলছিলেন আমরা লক্ষ্য করেছি। এখানে আমরা কথা বলি আরেকজনের সাথে। আপনি কোথায় যাবেন? সকাল 7টা থেকে দাঁড়ায় রয়েছি ময়মনসিংহ যাবো, মানে 500 টাকা করিয়া, যেই ভাড়া 500 টাকা ওই নাই, কিন্তু সিট পাচ্ছি না। আমরা আসলে দেখেন, আমরা ভোটের জন্য আসলে আমরা যাচ্ছি ভোট দেওয়ার জন্য, কিন্তু আমাদের কাছে কোনো নিরাপত্তা নাই কিংবা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আসলে আমরা যদি একটু ফেসিলিটি পাতাম, একটু সুযোগ সুবিধা পাতাম, আমাদের জন্য আরো ভালো হতো, কিন্তু কোনো কিছুই পাইলাম না। বিনিময়ে আমাদের সারা দিন আজকে এমনি যাচ্ছে। আমরা পরে আবার অফিসে ফিরবো কিভাবে এই চিন্তা করতেছি, আমরা যাইতেই পারতেছি না, ফিরবো কিভাবে। আসলে আমাদের দেশটা আসলে আপনার মানে শান্তপ্রিয় কোনো দেশ নাই, উশৃঙ্খলা অবস্থায় আমরা যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একজন যাত্রী কিন্তু বলছিলেন তিনি সকাল থেকে অবস্থান করছেন, তবে অতিরিক্ত ভাড়া দাবির কারণে কিন্তু তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছেন। এবং তিনি আরও একটু অভিযোগ করছিলেন অতিরিক্ত ভাড়া চাওয়া হলেও কিন্তু তাদেরকে কাঙ্ক্ষিত সেই সিট কিন্তু দেওয়া হবে না বলে জানা আছে, যার কারণে তিনি যাচ্ছেন। এবং তিনি বলছিলেন সকাল থেকে তিনি দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করছি অতিরিক্ত ভাড়া দিয়েই সাধারণ যাত্রীরা যাচ্ছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে, এবং যাত্রীরা যে অভিযোগটি করলেন তারা সকাল থেকে অভিযোগ বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ির পরিবহনরা বাড়তি ভাড়া নিতেছে, মানুষও হয়রানি করতেছে, এটা বন্ধ করতে হবে। প্রশাসনিক কোনো ব্যবস্থা দেখেছেন কিনা? না, প্রশাসনিক কোনো ব্যবস্থাই দেখতেছি না। এটা তো কথা ছিল না, যেভাবে এই যে গাড়ি যাবো গাজীপুর, আরেক জায়গায় লয়ে যেতাম মদিপুর, হলো না তো, পরিবর্তন দরকার আছে। দর্শক, শুনছিলাম একজন যাত্রীর কাছে, তিনি যেমনটি বলছিলেন তারা ভোট দিতে যাবেন, তবে অতিরিক্ত ভাড়ার কারণে তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছেন না। তিনি দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজধানীর উত্তরায় যেই আজমপুর এলাকা সেখানে, এবং একজন যাত্রী কিন্তু বলছিলেন প্রশাসনিক কোনো ব্যবস্থা কিন্তু তারা এখন পর্যন্ত দেখতে পারেননি, এবং তারা হয়রানির শিকার হচ্ছেন বলেও কিন্তু তিনি অভিযোগ করছিলেন। এবং যাত্রীরা বলছিলেন কয়েক গুণ বেশি ভাড়া তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। সাধারণ সময়ে যে ধরনের ভাড়া তারা দিয়ে যান সেই ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে। একই সাথে তারা বলছিলেন অন্য রুটের গাড়ি কিন্তু দূরপাল্লার দিকে যাচ্ছে এবং অতিরিক্ত ভাড়া দিয়েই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। দর্শক, জানাচ্ছিলাম আজকের সাধারণ যাত্রীদের যে ভোটের ছুটিতে বাড়ি ফেরার সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলাম রাজধানী ঢাকার আজমপুর এলাকা থেকে।